সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 15 জুন সোমবার। আজকের প্রথম খবরটি হলো, গতকাল ফেসবুক লাইভে এসে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, নিযুত ময়না প্রকল্প ও বাবু প্রকল্প খুবই শীঘ্রই চালু হবে। যেভাবে আগে দেওয়া হতো নিযুত ময়না প্রকল্প ও বাবু প্রকল্প, সেইভাবেই দেওয়া হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভের মাধ্যমে। এর আগে মহিলাদের অরুণোদয় প্রকল্প নিয়েও তিনি সুখবর দিয়েছিলেন। লক্ষ লক্ষ অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারীর জন্য সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী। আগস্ট মাস থেকে অরুণোদয় হিতাধিকারীরা নিয়মিতভাবে পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এ সুখবর জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, 6 জুলাই বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পাস হওয়ার পর সব সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হবে যোগ্য হিতাধিকারীদের। যেভাবে প্রথমেই তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই সরকারি প্রকল্পের টাকাগুলো যেত, একইভাবে তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে সরকারি প্রকল্পের টাকা। ইহাতে কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে একইভাবে সরাসরি যাবে সরকারি প্রকল্পের টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার যে 2 জন বিধায়ক রয়েছেন তাহাদের নাম মুখে মুখে ছড়িয়েছে জনগণের। 2টি আদর্শ লক্ষ্য একটি হাইলাকান্দির উন্নয়নে একসাথে রয়েছেন বিধায়ক মিলন দাস এবং জুবাইরা নাম। 2টি আদর্শ একটি লক্ষ্য, এই বার্তাই তুলে ধরলেন হাইলাকান্দি ও আলগাপুর কাটলিচড়ার জনপ্রতিনিধিরা। উন্নয়ন, জনসেবা এবং মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিধায়ক ডক্টর মিলন দাস এবং জুবাইরা নাম। হাইলাকান্দি জেলার জনগণের জন্য একটি ইতিবাচক বার্তা, যেখানে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে, জনস্বার্থের জন্য কাজ চালানো হচ্ছে। হাইলাকান্দির নবনিযুক্ত বিধায়ক ডক্টর মিলন দাস এবং জুবাইরে নাম যে কাজ করছেন তাহা জনগণের মন জয় করছেন বলে ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। জনগণের মুখে মুখে ছড়িয়ে পড়েছে তাহারা জনগণের স্বার্থের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। কোনো ধরনের তাহাদের মনে হিংসা নেই, সব বর্গের জন্য কাজ চালাচ্ছেন। উচ্চ নিচ, ধনী দরিদ্র তাহাদের মনে কিঞ্চিত আসছে না। জনস্বার্থের সব কাজে তাহাদের অগ্রাধিকার রয়েছে, এ ছড়িয়ে পড়েছে বার্তা হাইলাকান্দির এলাকায়। এর পরবর্তী খবরটি হলো, আধার কার্ড হোল্ডারদের অসাবধানতার কারণে বড় সমস্যা হয়েছে। এখন অল্প সময়ের মধ্যেই আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে হবে, নইলে পরে বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে। 5 থেকে 7 বছর বয়স সম্পূর্ণ হওয়ার পর বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট না করানোর কারণে অনেক শিশুর আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। সূত্রের খবর, প্রতি মাসে প্রায় 100 আধার কার্ড বাতিল হওয়ারও ঘটনা সামনে আসছে। 5 বছর এবং 15 বছর পৌঁছানোর পর শিশুদের আধার কার্ড বায়োমেট্রিক তথ্য আপডেট করা বাধ্যতামূলক। জানানো হয়েছে, বয়সের তুলনায় ফিঙ্গার তথ্য অতি আবশ্যক। যদি 5 থেকে 7 বছর বয়স সম্পূর্ণ হওয়ার পর আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করানো না হয় তাহলে বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে। অল্প সময় রয়েছে, এই সময়ের মধ্যে আপডেট করানো বাধ্যতামূলক। ফিঙ্গার তথ্য অতি আবশ্যক। জানানো হয়েছে 5 বছর এবং 15 বছর পৌঁছানোর পর শিশুদের আধার কার্ড বায়োমেট্রিক তথ্য আপডেট করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। পরবর্তী খবরটি হলো, শিলিগুড়ি শিলচর এক্সপ্রেসওয়ে উত্তর পূর্বে যোগাযোগ ব্যবস্থা আসছে নতুন যুগে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ যোগাযোগ ব্যবস্থা মানুষের আরো উন্নত হবে, অগ্রাধিকার লাভ করবে মানুষ। যাতায়াত ব্যবস্থাও উন্নত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পরবর্তী খবরটি হলো, গত রবিবার সকালবেলায় টানা কয়েক ঘন্টার বৃষ্টিপাতের জেরে আবার জলমগ্ন হয়ে পড়েছে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা।
শিলচর শহরের গুরুত্বপূর্ণ সড়ক হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সুনাই রোড, বিলপার, শ্যামাপ্রসাদ রোড সহ একাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা। এই জলাবদ্ধতার কারণে পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা খুবই কষ্টের মধ্যে পড়েছেন। তবে জানিয়েছেন, জল নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা থাকতো তাহলে এত বৃষ্টির জল জমতো না। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এ ধরনের পরিস্থিতি হচ্ছে। যদি সুষ্ঠুভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে এ পরিস্থিতি হতো না। যানবাহন, পথচারী, স্থায়ী ব্যবসায়ীরা এবং স্থায়ী জনগণ খুবই কষ্টের মধ্যে পড়েছেন এ জমা জলের কারণে। তাদের একটি দাবি, যদি জল নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা থাকতো তাহলে এ ধরনের বিপদ আসতো না। অতি শীঘ্রই জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য দাবিও তুলেছেন। এর পরবর্তী খবরটি হলো, লক্ষ্মীপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক যুবক। জুয়া খেলার বিরুদ্ধে অভিযান প্রশাসনের। এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাও ব্যাপক চাঞ্চল্য হয়েছে। প্রশাসনের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ। ঘটনার বিবরণে জানা যায়, চিরি নদীর পাড়ে বসে কয়েকজন যুবক জুয়ার আসরে মত্ত ছিলেন, কিন্তু সেখানে হঠাৎ করে সেই সময়ে পুলিশ কমান্ডোর একটি দল উপস্থিত হয়ে যান। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে সেই যুবক ভয়ে এবং আতঙ্কিতে সেখান হইতে পালিত হয়ে যায়। সেই যুবকগুলি নিজে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা চালায়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে জানা গিয়েছে, নদীতে ঝাঁপ দেওয়া সব যুবকেই পার হয়ে যায়, কিন্তু মোহিত নামের সেই যুবক নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে এসডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসডিআরএফ বাহিনী উপস্থিত হয়ে তল্লাশি চালান, কিন্তু খবর দেওয়া পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি সেই মোহিত নামের যুবকের। তবে এখনো পর্যন্ত পুলিশ বা কমান্ডো দলের পরিচয়ও স্পষ্ট হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ হওয়া সেই যুবকের তল্লাশি জারি রয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এর পরবর্তী খবরটি হলো, খুবই সাবধান, মাদক বুক করে স্ত্রীকে অত্যাচার করলে 5 বছরের জন্য লালঘরের হেফাজতে। ঘরে স্ত্রী রেখে পরকীয়া করলে 10 বছরের পুলিশীয় হেফাজতে যেতে হবে এবং স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে 15 বছরের জন্য লালঘরের কারাগারে এবং সঙ্গে জরিমানাও দিতে হবে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।